ইটাহার গ্রামীণ হাসপাতালে নার্সদের চেঞ্জিং রুমে স্পাই ক্যামেরাযুক্ত কলম রাখার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগের তীর হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে নার্স, তাদের পরিজন ও স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, জেলা স্বাস্থ্য আধিকারিক ও বিডিও পৌঁছে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কোন ঘটনা অভিযোগটা কি ছিল? অভিযোগটা ছিল একটা কিছু রাখা হয়েছিল কোনো ডিভাইস সিস্টারদের ঘরে, ঠিক আছে, চেঞ্জিং রুমে, সেটা নিয়ে অভিযোগটা হয়েছিল। কতটা গুরুতর অভিযোগ? হ্যাঁ, অভিযোগ তো ডেফিনেটলি গুরুতর অভিযোগ, ঠিক আছে। আমরা সেটা দেখলাম, আমরা আমাদের রিপোর্ট অলরেডি সাবমিট করি। ওই অ্যাকিউজড ডক্টরের বিরুদ্ধে স্টেপ কি নেওয়া হচ্ছে? আমরা সেটা তো রেকমেন্ডেশন আমরা যেটা দিয়েছি সেটা সিএমপি স্যারকে আমরা ফরওয়ার্ড করবো, এটা তো আমি বলতে পারি না এইভাবে এখানে। পরে বিজেপি নেতৃত্ব হাসপাতালে গিয়ে অভিযুক্তের শাস্তি এবং নার্সদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ঘটনা ইটাহারে কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা আমরা একেবারেই আশা করিনি যে কলকাতার আর্জিগড়ে যে ঘটনা ঘটে গেছে বিগত দিনে, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে বিচার চেয়েছে, তারপরেও ইটাহারের মতো জায়গায় এরকম নোংরা মানসিকতা নিয়ে কোনো ডাক্তার এরকম কাজ করবে, এটা আমরা মোটেই ভালো চোখে নিচ্ছি না। নার্সরা যেভাবে দিনরাত এক করে ডাক্তারদের সহযোগিতা, মানুষের জীবনকে বাঁচাবার জন্য তারা লড়াই করে চলেছেন, তাদের কর্ম তারা পালন করছেন, সেই জায়গা থেকে একটা ডাক্তার মানে কোন মানসিকতা থেকে এই কাজটা উনি করতে পারে? কিন্তু একটা অপরাধী লোককে যে একটা মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, যে মহিলাদের শ্লীলতা হানির মতো একটা কর্মক্ষেত্র যিনি করছেন, তাকে আবার পুনরায় কেন কিভাবে ডিউটি দিতে পারে? এটা কি ধামাচাপা দেওয়ার চেষ্টা? ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তো সেই ধামাচাপা দেওয়া যে সফল হবেন না, মানুষ তার ন্যায় বিচারের জন্য যেভাবে লড়াই করেছে, আমরা তার পাশে আছি। আর এই ডাক্তারের যথাযোগ্য শাস্তি হবে, এই শাস্তি দেওয়ার জন্য আমরা নার্সদের পাশে আছি।